বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই আন্তর্জাতিক সীমান্ত শুধু ভৌগোলিক গুরুত্বের কারণেই নয়, নিরাপত্তাসহ নানান কারণে সবচেয়ে স্পর্শকাতর সীমান্তগুলোর একটি। বান্দরবন থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত প্রায় ২৭১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত জুড়ে রয়েছে অনেক ধরনের চ্যালেঞ্জ। রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বছরের পর বছর ধরে এসব কারণেই আলোচনায় থেকেছে সীমান্তটি। এর সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে সময়ের সঙ্গে। তবে দীর্ঘ এ সীমান্তের বড় একটি অংশ এখনও উন্মুক্ত। মিয়ানমার তাদের অনেক এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করলেও বাংলাদেশের অংশে এখনও সেই ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সীমান্ত পাহারা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান নিয়ন্ত্রণে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বিজিবিকে। নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও। এমন বাস্তবতায় দীর্ঘদিনের আলোচিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে সরকার। গত বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদারে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মায়ানমার সীমান্তে যেন কাঁটাতারের বেড়া দেওয়া হয়। এই বেড়া দীর্ঘদিন পর হলেও বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা যেন কার্যকর ভূমিকা রাখে, সে প্রত্যাশা আমাদের থাকবে। কারণ মায়ানমার সীমান্ত দিয়ে যদি কাঁটাতারের বেড়া দেওয়া হয়, যেমন অস্ত্র মাদক নির্মূল করতে সহজ হবে, একই সাথে যে রোহিঙ্গা অনুপ্রবেশ যে বারবার কিছুদিন পরপর যে রোহিঙ্গা ঢল নামে সেটা অনেকটা রুদ্ধ করা যাবে বলে আমরা মনে করছি। অচিরেই এটা যেন ফাইলবন্দি হয়ে না থাকে এবং দ্রুত সময়ে যদি এটা কাঁটাতারে বেড়া দেওয়া যায়, তাহলে ইয়াবার মতো ভয়ানক যে মাদকের যে আগ্রাসী ভূমিকা বাংলাদেশের দিকে আসছে সেটা বন্ধ হবে। রোহিঙ্গা কেন্দ্রিক যে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো রয়েছে সেগুলো আরাকান আর্মি কিংবা মায়ানমার জান্তা সরকারের ধাওয়া খেয়ে অনেক সময় বাংলাদেশে এসে অস্ত্রধারীরা অবস্থান নেয়, সেটাও একেবারে শূন্যর কোটায় চলে যাবে বলে আমরা মনে করছি। সরকার যে বাংলাদেশ মায়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই। আমাদের কক্সবাজার বাসীর দীর্ঘদিনের দাবি ছিল সীমান্ত এলাকার এই মাদক, অস্ত্র, চোরা কারবার এবং মানব পাচার বন্ধে সেখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য, এবং কাঁটাতারে বেড়া দেওয়ার ফলে আমাদের এখানে চোরাচালান, মাদক এবং অস্ত্র বেচা কিনা অনেকটা কমে আসবে। আমার মনে হয় যদি কাঁটাতারে বেড়া দেওয়া হয় সেদিকে আমরা স্বাগত জানাবো, এবং এটির ফলে আমাদের কক্সবাজারের সন্ত্রাস অনেকটা কমে যাবে, চোরাচালান কমে যাবে এবং মাদক অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তবে অনেকে বলছেন, শুধু কাঁটাতারের বেড়া নয়, প্রযুক্তি নির্ভর নজরদারি, শক্তিশালী গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তবাসীর জনসচেতনতা নিশ্চিত করতে হবে। তাহলেই সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। বর্ডারগুলো যদি দেখি, সেখানেও কিন্তু অনেক সময় কাঁটাতারের বেড়া পার হয়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে মানুষ জড়িত হচ্ছে। সেক্ষেত্রে এখানে প্রথম যেটা চ্যালেঞ্জ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সচেতনতা, গণসচেতনতার একটা বিষয় এখানে দাঁড়াবে। আর মাদকের যে বিষয়টা আছে সেটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। সুতরাং যখন এই রিফিউজিরা, বাংলাদেশিরা অবাধে চলাচল করতে না পারলেও শরণার্থীরা কিন্তু এই বর্ডার দিয়ে অবাধে চলাচল করে, এবং তারা মাদক দ্রব্য আনা নেওয়ার কাজে তারা কিন্তু সবচেয়ে বেশি এখানে ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সিকিউরিটি এনশিওর করতে হবে। তো আমরা বেনাপোলের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো এখানে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় চালু করতে হবে। কাঁটাতারে বেড়া দেওয়ার পরেও আমাদের সতর্ক থাকবে, বিশেষ করে আমাদের সমুদ্র পথে আমাদের কোস্টগার্ড, আমাদের নেভি এবং আমাদের অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে তারা আরও সচেতন হবে, এবং মায়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার পাশাপাশি আমাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি দীর্ঘদিনে। আমরা যদি মায়ানমার সীমান্তে এই গোয়েন্দা নজরদারি বা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আরও বেশি সহজ হবে বলে আমি মনে করি। কাঁটাতার দেওয়ার পরেও কিন্তু আমাদের যে সীমান্তরক্ষী বাহিনীগুলো রয়েছে সেখানে নজরদারি রাখতে হবে। বিশেষ করে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে, যেগুলো পয়েন্টগুলো দিয়ে চোরাচালান হয়, অস্ত্র আসে, মাদক আসে এবং অস্ত্রধারীরা প্রবেশ করে, বিচ্ছিন্নবাদীরা প্রবেশ করে, সেখানে অবশ্যই বিজিবির শক্ত অবস্থানে থাকতে হবে সবসময়। তবে অতীতেও বিভিন্ন সময় এমন উদ্যোগের কথা শোনা গেছে, কিন্তু তা বাস্তবায়নের মুখ দেখেনি। তাই এবারের ঘোষণা দ্রুত বাস্তবায়ন দেখতে চান সীমান্ত এলাকার মানুষ। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।